চেঞ্জ করে চলে এসেছি রান্না করে। এখানে দেখো আলু ঝুড়ার জন্য কেটে রাখা। টিউশন পড়ান। নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন বাজছে সকাল 7টা। ঘুম থেকে উঠেছি পুরো 5টার সময়। আজকে না, গত 3-4 দিন ধরে গরম তো একদম নেক্সট লেভেলের পড়েইছে। 45, 46 মানে উপরে উঠছে, 45-এর নিচে একদমই আসছে না টেম্পারেচার। এত পরিমাণে গরম লাগছে কি বলবো। গরমের সময় সবচেয়ে বেশি জলের সমস্যা হচ্ছে, জল একদমই আসছে না। 5টার সময় ঘুম থেকে উঠেছি, মানে গরমের কারণে ঘুমিয়ে আসছিল না। উঠে অপেক্ষা করছিলাম, 6টার থেকে জল এসেছে আর এখন চলেও গেছে। 7টা বাজার আগেই জল চলে গেছে। আমি ওয়াশরুমটা ক্লিন করলাম, কারণ জল আসে না, যেহেতু সময় মতো ক্লিন করতে পারছি না, ভালো লাগছে না। তাই ক্লিন করে সকাল সকাল থেকে স্নানটা সেরে এসেছি। বাকি ঘরের কাজকর্ম পরে আছে, ভাবলাম স্নানটা আগে শেষ করি, তারপর গিয়ে মানে কাজকর্মগুলো আরাম করে করতে পারবো। সারাদিন তো হাতে সময়ই আছে। জলের কাজগুলো করা আগে জরুরি। হেড ওয়াশটা করবো, 2 দিন ধরে ভাবছিলাম, জলের কারণে স্নান করাই মুশকিল হয়ে যাচ্ছিল। হেড ওয়াশ করা তো দূরের কথা, আর স্নান করে নিলে বাথরুমের সব কথা বালতি ভর্তি করে রেখে দিলে সারাদিনের আমাদের জলটা, মানে যেটুকু জল প্রয়োজন পড়বে সেইটুকু সঞ্চয় হয়ে যাবে। সেই হলো ব্যাপার। যাও। আর আমি স্নান করে এসে বরকে বললাম তুমি চলে যাও। ও ন্যাচারালি 8টার সময় স্নান করে। আজকে বললাম যে আজকে তুমি তাড়াতাড়ি করে নাও। আর এখানে এখন পাপাই এসেছে স্নান করে। পাপাই তো এবার পাপাইও স্নান করে এসেছে, আর বর স্নান করছে, আর আমি গিয়ে এবার রান্নাবান্না বসাবো। গরমের কারণে একদম হালকা পাতলা কিছু রান্নাবান্না করব। আমার হেভি কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, আর কারো খেতেও ইচ্ছে করছে না। মানে গরম একদম নাজেহাল অবস্থা বলতে পারো। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। করে চলে এসেছি রান্না করে। এখানে দেখো আলু ঝুড়ার জন্য কেটে রাখা হয়েছে। এগুলো বর কেটে রেখেছে, কারণ আমি বলেই দিয়েছি আমি পারবো না রান্না করতে। বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো, বললো সকাল সকাল আবার বাইরের খাবার খাবো, তো কেটে কুটে দিয়েছে। এবার শুধু এই আলু ভাজা আর ভাত, আলু ঝুড়া আর ভাত রান্না করব। তার আগে আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এখানে আমি দেখো ছোটো ছোটো জল স্টক করে রেখেছিলাম রান্না বান্না করার জন্য। এবার এইটা থেকে একটা নিয়ে গাছে দিয়ে আসবো। এই হলো জল, এইটা নিয়ে ঝটপট যাব গাছে জল দেওয়ার জন্য। সরো, যাও স্নান করো, ঘরে যাও। গামলাটা খালি করেছি, আবার ভর্তি করে রাখছি, কারণ জল না শেষ হয়ে যেতে পারে। ট্যাঙ্কিতে জল থাকবে না। সকাল সকাল সবাই কাজকর্ম করছে নিজের। আর বেশিক্ষণ তো চড়েনি, আধা ঘন্টার মতো চড়েছে। ওগুলো তো শেষ হতে 2000 লিটারের ট্যাঙ্কি শেষ হতে আধা ঘন্টা সময়ও লাগে না। তার মধ্যে আবার ভরেনি ট্যাঙ্কি, ফুল ভর্তি হয়নি। এই কিছুক্ষণের একদম স্পিড কম, দেখো কিছুক্ষণের মধ্যেই জল শেষ হয়ে যাবে। এখানে গামলা ভর্তি কাপড়, 2 দিনে স্নান করার কাপড় জমা করে রেখেছি, ধুয়ে দেওয়ার মতো জল নেই। আলুটা আগের থেকে ভালো করে ধুয়ে রাখা, এবার জল থেকে শুধুমাত্র তুলে নিচ্ছি। আলু ঝোড়া করার জন্য একটুখানি আদা আর রসুন লাগবে। ভাতের হাঁড়িটা আগে চাপিয়ে দিলাম, কড়াইটাও বসিয়ে দিলাম। দুধটা না ফ্রিজ থেকে বের করেছি, ভাবছি একটুখানি গরম করে নিলেই ভালো হবে। অনেক তো ঠান্ডাটা কেটে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, কারণ ভীষণ ঝাল এই লঙ্কা গুঁড়োটা, একটুখানি জিরে আর ধনিয়ার গুঁড়ো।
একটুখানি মুসুর ডাল করব, সেই কারণে ডালটা এখানে ধুয়ে নিয়েছি। জানো তো এই গরমে না অমৃত সমান হলো মুসুর ডালটা, কারণ হালকা পাতলা করে রান্না করলে গরমের মধ্যে মুসুর ডাল খেলে পেটে কোনো সমস্যাও হয় না আর ভালোই লাগে। তো কি আর বলবো, জানি না নেক্সট কবে বৃষ্টি হবে আর কবে হয়েছিল, মানে বেশ কিছুদিন আগে হয়েছিল, কবে হয়েছিল ভুলে গেছি। এদিকে একদমই বৃষ্টি হয় না আর গরমটা একদমই সহ্য করার মতো না। এখানে দেখো ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো, আর এবার একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ মতো, তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে দেবো। তেল দিলে না ডালটা উতলে না, আমি দিতে ভুলে যাই, যে কারণে পুরো চুলাটাই মানে একদম ডাল পড়ে অবস্থা খারাপ হয়ে যায়, ফেনা পড়ে, সেই কারণে আজকে একটুখানি তেল দিয়ে দিয়েছি। আর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি, আলাদা একটা টেস্ট আছে। তো এখানে দেখো আলু ভাজার কড়াইটা চেঞ্জ করে নিলাম, মানে কড়াইটা ওদিকে নিয়ে নিয়েছি ওই চুলাতে, কারণ ভাতটা রান্না করা হয়ে গেছে। আর ডালটা স্টিম বাড়িয়ে দিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। এখানে দুধটা একটুখানি গরম করে তো নামিয়ে নিয়েছি, সেই কারণে এখানে দেখো দুধটা ঢেলে নিচ্ছি। এত গরম ফ্রিজের ভিতরেও দুধ নষ্ট হয়ে যায়, তার কারণ পাপাই না বারবার ফ্রিজটা খুলে কিছু না কিছু বের করবে, না হলে জল বের করে খাবে। তো সেই কারণে দুধটা ফ্রিজে থাকার পরেও নষ্ট হয়ে যায়, যেই কারণে কালকে আমি বিকেলবেলায় দুধটা জাল করে রেখেছিলাম। তো এখানে দেখো পাপাইয়ের জন্য দুধ আর বিস্কিট বের করে নিচ্ছি। পাপাইয়ের জন্য আলাদা করে না ব্রিটানিয়ার বিস্কুট নেওয়া হয়। মেরিগোল্ডের বিস্কুটগুলো আজকাল কেমন যেন একটা স্মেল হয়ে গেছে, জানি না ওগুলো ডুপ্লিকেট কি না। তো আমি বলেছি এবার একটুখানি ওই সুগার ফ্রি একটা মেরিগোল্ড না একদম মোটা ক্রিস্পি টাইপের বিস্কিট পাওয়া যায়, সেটা খেতে ভালোই লাগে, টেস্টি, তো ওইটা আনার জন্য তো নিয়ে এসেছে। আর আমাদের জন্য আলাদা একটা বিস্কিট নিয়ে এসেছে, আমাদের মধ্যে বরের ওই খায়, কারণ আমার মিষ্টি জিনিস খেতে একদমই ভালো লাগে না, আমি অপছন্দই করি বলতে পারো। আমার মনে হয় না আমার মতো কেউ আছে যে মিষ্টি খেতে ভালোবাসে না, তবে আমার স্পাইসিটাই বেশি ভালো লাগে, তেতো জিনিস। এখন নতুন নতুন খাট্টাটাও খেতে ভালো লাগছে। তো যাই হোক, ডালটা তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা ঢাকনাটা দিয়ে রেখেছি। আর আজকে একদমই ফেনা পড়েনি এই সাদা তেলটা দেওয়ার কারণে। আর এখানে দেখো আম কেটে নিচ্ছি, কারণ ওটা ডালে দেবো। তবে আমটা না একটুখানি পেকে পেকে গিয়েছে, তবে আমটা ভীষণ খাট্টা, তাই ভাবলাম যে ডালে দিলেও তেমন প্রবলেম হবে না। পেকে যাওয়ার পরও আমার মনে হচ্ছে এই মাছ মানে এই যে আমটা দিয়ে না মাছ রান্না করলেও ভালো লাগবে। আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো হয়েও গেছে। আর এখানে নামিয়ে নিয়েছি, আলু জোড়া হয়ে গেছে। আর এই আলু জোড়া রেসিপিটা আমার শ্বশুরবাড়ি খুব করা হয়, কারণ এরকম খেতে একটা আলাদা ওই রসুন আর আদা থেতো করে লাস্টের দিকে দেওয়ার পর না একটা সুন্দর স্মেল বের হয়, আর খেতেও একটুখানি অন্যরকম টেস্ট লাগে। আরও জোড়া করতে হয়, মানে আরও ভেঙে নিতে হয়। তো আমি লাস্টের দিকে একটুখানি জল অ্যাড করিনি, জলে অ্যাড করে ভাঙলে ভালো হতো। আর এইখানে দেখো আমি বরের টিফিন প্যাক করবো, ও খাবে, তাই একসঙ্গে ভাত বেড়ে রেখেছি। আমি নাড়াচাড়া করতে থাকবো, তার কারণ না হলে না খুবই গরম, খেতে পারবে না, টিফিনে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ওইটা ঠান্ডা তো করতে হবে, সেই কারণে। তো এখানে আমি ডালটা সম্বাস দিয়ে দিয়েছি। আর এই চুলাটা বন্ধ করিনি, যে কারণে দেখো আগুনটা কীভাবে উঠছে, খুব রিস্ক থাকে, একটুখানি ধ্যান করে কিন্তু করতে হয়। যাই হোক, আমি উগলে গিয়েছিলাম, ডালের মধ্যে নুনটা একটুখানি কম লাগছিল, টেস্ট করে নিয়েছিলাম, তো নুনটা অ্যাড করে নিলাম। আমার না গুছিয়ে পরিপাটি করেই ব্লগ শ্যুট করতে বেশি ভালো লাগে, তবে ইদানিং হচ্ছে না। এই যে দেখো আজকের ভিডিওটা একটুখানি ঘিজিবিজি আমার মনে হচ্ছে, আমি নিজে স্যাটিসফ্যাকশন একদমই পাচ্ছি না, তার কারণ গরম অতিরিক্ত গরমে না একদমই কিছুই ভালো লাগছে না। সকালের মধ্যে কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আম দিয়ে ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তবে পাপাইকে দেখতে গিয়ে পেঁয়াজটা একটুখানি বেশি বেজে ফেলেছিলাম, হালকা কালো কালো হয়ে গিয়েছিল, যেহেতু জ্বলেনি তাই আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তবে ডালের উপর দিয়ে দেখো কালো কালো ভাসছে। আর আলু জোড়াটা তো দেখতেই পেয়েছো, ফাইনাল লুকটা এরকম হয়েছিল। আর এখন আমি বরের খাবারটা ভেড়ে নিচ্ছি চটপট করে, কিছুক্ষণ রাখবো, তারপর ও খেয়ে নেবে, কারণ খাবারটা খুবই গরম। আর ও বসে বসে ফোন দেখছিল, মানে রাজের স্নান টান সবই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি এখানে টিফিনটা প্যাক করে নিচ্ছি। তোমরা তো জানোই, আগেও বলেছি যে এই টিফিনটাতে মানে ও নিতে চায়, আর আমি না ঠিকঠাক করে এটার মধ্যে দিতে পারি না, অনেক কিছু ফ্রুট দেওয়ার থাকে, গরমের দিন তো ও খেলে ভালো হতো, কিন্তু দেওয়ার জিনিস নেই। তো এক্সট্রা একটা কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিই, মাঝে মধ্যে ফ্রুট কেটে আলাদা করে রাখা আছে। আর এই যে আমরা দুজন কষ্ট পাবো বলে ছেলে আর আমি, কারণ বিশাল গরম পড়েছে, তাই বরের কুলারটাকে টেনে টুনে, মানে আমিও হেল্প করেছি, ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। আমি মানা করেছিলাম, তারপর বললো যে না খুব গরম পড়েছে, শরীর খারাপ হবে, তাই কুলারটা দিয়ে গেল। আর আজকে আমি ফ্যানটা ভাবছি পরিষ্কার করব, ফ্যানের হাওয়া একদমই লাগছে না। আর যদিও মানে ওইটা গরম বেশি পড়লে এরকমই হয়, বোঝা যায় না হাওয়া দিচ্ছে কি না। তারপরে বললো একটু পরিষ্কার করে নিও, আমি ভাবলাম হ্যাঁ একবার করে নেব। আর দেখতে পাচ্ছ বাসন কীভাবে ধুচ্ছি, কারণ জল নিয়ে বিশাল সমস্যা হচ্ছে গো, একদমই জল নেই, মানে
একদম মানে শুকনো পড়ে গেছে বলতে পারো। সময় মতো জল আসছে না, সকালে 10-20 মিনিট, দুপুরবেলা আসছেই না, আর বিকেলবেলাও এইরকম আধা ঘন্টাও আসছে না। আর এত সব মানুষ কীভাবে অ্যাডজাস্ট হবে এই মানে অবস্থাতে, আর কত জল স্টক করে রাখবো। তারপরেও রেখেছি, আর এখন আমি বের করে করে অল্প অল্প করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ সিঙ্ক ভর্তি করে বাসন রেখে লাভ নেই। কেন আমার বিশাল টেনশন হবে যে আমার বাসন ধোয়া হয়নি, যে জল আসবে তারপর ধোবো, এগুলো হবে না। তাই আমি ধুয়ে নিলাম যেরকমই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে। কড়াইটা ভেবেছিলাম জানো তো একটুখানি ভালো করে মাজবো, কয়েকদিন ধরে ভাবছি, 5-6 দিন ধরে, কারণ ওটার মধ্যে আমি ভাজাভুজি করেছিলাম যে কারণে ভিতরটা একটুখানি জ্বলে গেছে। তো ভালো করে মাজলে পরিষ্কার হয়ে যেত। ও বাবা, জল নেই তো আমি কীভাবে পরিষ্কার করবো বলো। তাই হালকা পাতলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই সিঙ্কটাও সুন্দর করে মেজে নিলাম, কারণ সব কিছু ঝকঝকা চকচকা না হলে না মনে হবে যে আমি কোনো কাজই করিনি, একদমই ভালো লাগে না। তো সকালবেলায় রান্নাঘরটা প্রত্যেক দিন আমি এরকম চেষ্টা করি যে হালকা হাতে ডিপ ক্লিন করে রাখি, যাতে আমার কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয়, ফ্রেশ ফিল হয়। তো আমি বাসন টাসন ধুয়ে সিঙ্কের উপর টুপর সব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যতবার রান্না করি বিশেষ করে দুবারই হয়, সকাল আর বিকেল, দুটোবারই আমি চুল্লা টুল্লা সব একদম ভালো করে রগড়ে ঘষে আলাদা করে স্কচ ব্রাইট রেখে দিয়েছি, ওইটা দিয়ে পরিষ্কার করে নিই। আর তারপর আমি এরকম হালকা কাপড় দিয়ে মানে 2-3 বার আগে মুছে পরিষ্কার করে নিই, এতে চকচক থাকে। আসলে দেখবে আমরা গৃহিণীরা তো সারা দিনটাই রান্না করে কেটে যায়, আর ওটা যদি ঝকঝকা ফকফকা না থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। একদম কাজকর্ম করতে না দেখবে এনার্জি লেস ফিল হয়। আর একদম সুন্দর ঝকঝকা রান্নাঘর থাকলে কাজ করতে কিন্তু আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। আর আমার মনে হয় কি রান্নাবান্নাগুলো একদম সুন্দর টেস্টি হয়। যাই হোক, রান্নাঘরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে কটা বাসন ছিল টুকটুক করে সব কটা বাসন ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।